So today we will discuss about resonance. So for defining you resonance, first I am drawing a O3 molecule. Okay, প্রথমে আমি একটা O3 molecule লিখছি, তোমরা দেখতে পারো এখানে অক্সিজেনের মাথায় প্লাস চার্জ আছে, এখানে অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ আছে, এখানে অক্সিজেন ডাবল বন্ড আছে। তো এই যে অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ আছে, এইটা যদি এই সিঙ্গেল বন্ডে পড়ে, এই মাইনাস চার্জটা যদি সিঙ্গেল বন্ডে যখন পড়বে, যখন এই মাইনাস চার্জটা সিঙ্গেল বন্ডে পড়বে, তখন কি হবে, এই যে ডাবল বন্ডটা এটা ব্রেক হবে, ডাবল বন্ডটা খুলে যাবে, খুলে এই অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ আনবে। কেমন হবে এই স্ট্রাকচারটা? এই স্ট্রাকচারটা হবে এরকম। এই স্ট্রাকচারটা তখন হবে, এখানে ও আসবে, ও এর মাথায় প্লাস চার্জ, যেহেতু মাইনাস চার্জটা এখানে পড়ে যাচ্ছে তার এখানে ডাবল বন্ড ক্রিয়েট হবে, এখানে আর মাইনাস হবে না, এবং এখানে ডাবল বন্ডটা খুলে যাচ্ছে, অর্থাৎ এখানে অক্সিজেনের মাথায় মাইনাস হবে। এই দুটো কি, এই দুটো হচ্ছে ওয়াইস ভার্সা, মানে এখান থেকে এদিকে যাওয়া যায়, ওদিক দিয়ে এদিকে যাওয়া যায়, ডান দিক বাম দিক, বাম দিক ডান দিক। তো এটাকে কি বলে? এটাকে বলা হবে কনানিক্যাল স্ট্রাকচার বা রেজোনেন্স স্ট্রাকচার। এটাকে বলা হয় রেজোনেন্স, और কি বলা হয় এটাকে? ক্যানোনিক্যাল স্ট্রাকচার। ওকে, এগুলো ভাইস ভার্সা। তো এইগুলো কি হচ্ছে এখানে দেখো, আমি আরেকবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এটা একটা হাইপোথেটিক্যাল সিস্টেম। ওকে, ইট ইজ নট রিয়েল, ইট ইজ ইন হাইপোথেটিক্যালি উই আর রাইটিং দিস। মানে যখন কন্ডিশনস অফ রেজোনেন্স বলবো তখন বলবো রেজোনেন্স হ্যাভ নো রিয়েল এক্সিস্টেন্স, তখন তোমরা জানবে। দেখো এই যে কি হচ্ছে, বন্ড ফরমেশন বাই বন্ড ব্রেকিং। ওকে, তো এটা একটা রিয়েল হাইব্রিড স্ট্রাকচার হয় যেটার এক্সিস্টেন্স আছে। এটার তো এক্সিস্টেন্স, এটা কি, এটা একটা কল্পনা করা হচ্ছে ও3 মলিকিউলের, যে মাইনাস বন্ডটা যদি ব্রেক হয় তাহলে কি ডাবল বন্ড ক্রিয়েট হবে, এবং ডাবল বন্ডটা ভাঙলে সেটা মাথায় মাইনাস চলে আসবে, এটা ওয়াইস ভার্সা, এটা রেজোনেন্স স্ট্রাকচার বা কনিক্যাল স্ট্রাকচার। দিস ইজ জাস্ট আ হাইপোথেটিক্যাল সিস্টেম, যে মাইনাস চার্জ পড়লে এখানে বন্ড ব্রেক হচ্ছে, মানে বন্ড ফরমেশন বাই বন্ড ব্রেকিং। আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড। এবার এই যে রেজোনেন্স স্ট্রাকচারটা আমি ড্র করলাম, এর রিয়েল হাইব্রিড তোমাদেরকে দেখাচ্ছি ড্র করে। আচ্ছা আচ্ছা, তোমরা পরপর লিখে যেতে পারো ভিডিওটা দেখে দেখে। এটা হচ্ছে রিয়েল হাইব্রিড স্ট্রাকচার, রিয়েল হাইব্রিড, রিয়েল হাইব্রিড স্ট্রাকচার, রিয়েল হাইব্রিড। দেখে নাও রিয়েল হাইব্রিড কী আছে, যে অক্সিজেন আছে, অক্সিজেনের মাথায় প্লাস চার্জ আছে। আচ্ছা, এখানে একটা অক্সিজেন আছে, এখানে একটা অক্সিজেন আছে। আচ্ছা, এটা হচ্ছে সিঙ্গেল বন্ড। আর একটা বন্ড আমি পার্সিয়ালি করছি, কারণ কি -1 চার্জ ইজ শেয়ার্ড বাই 2 অক্সিজেন, দ্যাটস ওয়াই আই হ্যাভ টু পার্সিয়ালি শেয়ার বোথ সাইড ডেল নেগেটিভ। ডেল নেগেটিভ মানে কি, মাইনাস চার্জ হচ্ছে, এখানেও ডেল নেগেটিভ মানে মাইনাস চার্জ হচ্ছে। কীভাবে শেয়ার হচ্ছে? এটা হচ্ছে পার্সিয়ালি শেয়ার, দ্যাটস ওয়াই আই হ্যাভ ডান ইট পার্সিয়ালি ডটেড স্ট্রাকচার। ওকে, এটা হচ্ছে রিয়েল হাইব্রিড স্ট্রাকচার। কিন্তু এই যে হাইব্রিডটা দেখালাম, এর কিন্তু এক্সিস্টেন্স আছে, মানে এই স্ট্রাকচারটা এক্সিস্ট করে, বাট রেজোনেন্সের কনিক্যাল স্ট্রাকচার বা রেজোনেন্স স্ট্রাকচার সেটা এক্সিস্ট করে না, বাট রিয়েল হাইব্রিড স্ট্রাকচার এক্সিস্ট করে, এই হাইব্রিড স্ট্রাকচারটা। এখানে কি হচ্ছে, -1 চার্জ ইজ শেয়ার্ড বাই 2 অক্সিজেন, এখানে মাইনাস চার্জ শেয়ার্ড বাই 2 অক্সিজেন, দ্যাটস ওয়াই এখানে আমি লিখতে পারছি এরকম। ওকে, এটা শেয়ার হচ্ছে বলে। এবং এখানে কি হচ্ছে, এটা হচ্ছে পার্সিয়ালি শেয়ার হচ্ছে বোথ সাইড, তাই জন্য বোথ সাইড আমি ডেল লিখছি। ডেল মানে কি, পার্সিয়ালি। ওকে, আই হ্যাভ আন্ডারস্টুড। এবার ডেফিনেশনটা দেখা যায়। দেখো আমি যদি ডেফিনেশনটা লিখি তাহলে এটা কি লিখবো, যদি রেজোনেন্সের ডেফিনেশন লিখি, delocalization, delocalization, delocalization of কি, delocalization of pi electron in parallel p orbital. Delocalization of a pi electron in parallel p orbital is known as resonance, is known as resonance, is known as resonance. ওকে, সো দেখো এবারে আমরা কি বলবো, কন্ডিশন ফর রেজোনেন্স। রেজোনেন্সের তো কিছু কন্ডিশন অ্যাপ্লাই হবে, কন্ডিশন অ্যাপ্লাই হবে, এক এক করে কন্ডিশন লিখবো এবং এক এক করে কন্ডিশন আলোচনা করবো আমি। ওকে, ফার্স্ট কন্ডিশন হবে প্ল্যানার, ফার্স্ট কন্ডিশন হবে
প্ল্যানার। প্ল্যানার মানে কি একতলীয়। রেজোনেন্স স্ট্রাকচার যেটা তৈরি হবে সেটা কী হতে হবে, একতলীয় হতে হবে স্ট্রাকচারটা। পরে পরে আমি বলবো একতলীয় মানে কি, পরে পরে বোঝাবে। আচ্ছা সেকেন্ড কি, সেকেন্ড হতে হবে আমাদেরকে, সেকেন্ড হতে হবে কনজুগেটেড সিস্টেম। কনজুগেটেড সিস্টেম, কনজুগেটেড সিস্টেম, কনজুগেটেড মানে, কনজুগেটেড সিস্টেম মানে কি, কনজুগেটেড সিস্টেম মানে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, এইভাবে স্ট্রাকচারটা সাজানো থাকবে। আচ্ছা আর একটা থার্ড কন্ডিশন কি, যেটা আমি একটু আগেই বললাম, রেজোনেন্স, রেজোনেন্স হ্যাভ হ্যাভ নো রিয়েল এক্সিস্টেন্স, রেজোনেন্সের কোনো রিয়েল এক্সিস্টেন্স নেই, এটা হচ্ছে কল্পনা মাত্র। ওকে, যেমন ভূতকে আমরা কল্পনা করি, ভূতের কোনো রিয়েল এক্সিস্টেন্স নেই। আচ্ছা এটা নিয়ে কিছু সায়েন্টিস্টের অনেক মতামত আছে। যেমন আমরা জানি যে যদি হর্স আর ডাঙ্কি, হর্স আর ডাঙ্কির যদি মেট করানো হয়, হর্স আর ডাঙ্কির যদি মেটিং করানো হয়, তাহলে আমরা কি পাই, তাহলে আমরা পাই মিউল। ওকে, মিউল পাই। আচ্ছা এখানে কি আছে, এখানে আমরা জানি যে এখানে ডঙ্কিরও এক্সিস্টেন্স আছে, হর্সেরও এক্সিস্টেন্স আছে, মিউলেরও এক্সিস্টেন্স আছে, কিন্তু রেজোনেন্সে এরকম হয় না। রেজোনেন্সে কি হাইব্রিড স্ট্রাকচারের এক্সিস্টেন্স আছে, কিন্তু আমাদের যে কনোনিক্যাল স্ট্রাকচার বা রেজোনেন্স স্ট্রাকচার তার কিন্তু এক্সিস্টেন্স নেই। এটা একটা ইন্ডিয়ান সায়েন্টিস্ট বলেছিলেন। তেমনই আরেকটা কথা আছে, তোমরা ইউনিকর্ন জানো নিশ্চয়ই, এক মাথায় একটা সিং থাকে। ইউনিকর্ন আর যদি ডাইনোসর, ইউনিকর্ন আর যদি ডাইনোসরের যদি মেট করানো হয়, তাহলে নাকি রাইনো পাওয়া যাবে, রাইনো পাওয়া যাবে। মানে এটা একটা সায়েন্টিস্টের বা তিনি থিওরি দিয়েছেন রাইনো পাওয়া যাবে, একজন ইউরোপিয়ান সায়েন্টিস্ট। আচ্ছা এখানে দেখো, ইউনিকর্নের রিয়েল এক্সিস্টেন্স নেই, ডাইনোসরের রিয়েল এক্সিস্টেন্স নেই, কিন্তু রাইনোর রিয়েল এক্সিস্টেন্স আছে। তো এটা অনেকটা মানে কি বলছেন, রেজোনেন্সকে আর ব্যাখ্যা দিচ্ছেন যে এরকমভাবে হতে পারে। ওকে, তো দেখো আমরা কি জানি, এই যে বেনজিন, বেনজিন কটা আছে, বেনজিনের 400টিরও বেশি স্ট্রাকচার আছে, 400টিরও বেশি স্ট্রাকচার, কিন্তু কি সমস্ত স্ট্রাকচার কি, সমস্ত স্ট্রাকচার হচ্ছে এসাইক্লিক, এসাইক্লিক স্ট্রাকচার। ওকে, এসাইক্লিক স্ট্রাকচার, কিন্তু সর্বপ্রথম সায়েন্টিস্ট কেকুলে প্রুফ করেছিলেন যে মানে বেনজিনের সাইক্লিক স্ট্রাকচার দেখিয়েছিলেন। কিভাবে দেখিয়েছিলেন তার নিয়ে একটা গল্প আছে, এনসিআরটি পড়লে তোমরা বুঝতে পারবে। আচ্ছা কেকুলে সায়েন্টিস্ট, এখানে তোমাদেরকে দেখানো যাক, সায়েন্টিস্ট কেকুলে একদিন ল্যাবে কাজ করেছিলেন। ল্যাবে অনেক রাত কাজ করার পর তিনি বাড়ি যাচ্ছিলেন, বাসে করে বাড়ি ফিরছিলেন। সেখানে তিনি ঘুমিয়ে গেছিলেন, বাসে ঘুমিয়ে তিনি কিছু স্বপ্ন দেখেন। স্বপ্নে কি দেখেন তিনি, স্বপ্নে তিনি দেখেন যে এই যে সাপ, এই যে সাপের এটা লেজ আছে, এটা সাপের মুখ, সাপ নিজের মুখকেই কামড়াচ্ছে, এবং বিভিন্ন সাপ দেখেন, কিছু কিছু সাপ এরকম এলোমেলো ঘুরছে, এর কিছু কিছু সাপ নিজের লেজকেই কামড়াচ্ছে। সেখান থেকে তিনি স্বপ্ন দেখে তিনি কল্পনায় অবতীর্ণ হন যে এখান দ্বারা বেনজিন আছে, মানে বেনজিন সম্পর্কিত তিনি এখানে আবার মানে বাড়ি না যেয়ে এই বাস থেকে নেমেই আবার ল্যাবে ফিরে যান, এবং সেখানে রিসার্চ করেন, এবং তার স্বপ্নে বেনজিনের স্ট্রাকচার দেখতে পান ইত্যাদি ইত্যাদি। তারপর তিনি বেনজিনের স্ট্রাকচার পুরো বলেছিলেন, এবং তারপর থেকে জানা যায় যে বেনজিনের স্ট্রাকচার হচ্ছে এরকম, দেখে নাও। মানে তিনি প্রথম সর্বোপরি যেটা সঠিক বেনজিনের স্ট্রাকচার তিনি প্রপোজড করেছিলেন। এই দেখেন এই যে বেনজিনের স্ট্রাকচারটা, এই যে বেনজিন স্ট্রাকচার এটাও কিন্তু রেজোনেন্স করে। বেনজিনের স্ট্রাকচার কীভাবে রেজোনেন্স করবে, এই যে ডাবল বন্ড, এই ডাবল বন্ডটা ব্রেক হয়ে কোথায় এখানে যাবে, আবার এই যে ডাবল বন্ড, এই ডাবল বন্ডটা ব্রেক হয়ে এখানে যাবে, এই ডাবল বন্ডটা ব্রেক হয়ে এখানে যাবে, তারপরে কেমন হবে স্ট্রাকচারটা দেখতে, দেখে নাও সেম এরকমই হবে। কারণ আমি কি বলবো, রেজোনেন্স কি, রেজোনেন্স মিনস বন্ড ফরমেশন বাই বন্ড ব্রেকিং যদি বলি, আর ভাইস ভার্সা এটাও তো একই জিনিস। ওকে, এটা কেকুলে বলেছেন তাই একে বলা হয় কেকুলে বেনজিন সাইক্লিক স্ট্রাকচার, এটা সাইক্লিক স্ট্রাকচার দেখতেই পাচ্ছ। আচ্ছা তেমনই যেমন সায়েন্টিস্ট ডিভার আছে, ডিভার বেনজিন বলা হয় এটাকে। আচ্ছা DEWAR, ডিভার বেনজিন,
ডিভার বেনজিন বলা হয়। ডিভার বেনজিনটা হচ্ছে কেমন, স্ট্রাকচারটা ডিভার বেনজিনের যদি দেখো, দ্যাট ইজ লাইক দিস, সরি, if you will see this is ডিভার বেনজিন, দেখো এটাকে এরকমভাবেও লেখা হয়, দেখো এটা বলা হয় ডিভার বেনজিন। সায়েন্টিস্ট ডিভার প্রমাণ করলেন তিনি যে বেনজিনের কে করে বেনজিন ঠিক না, তাই ডিভার বেনজিন এলো। তারপরে সায়েন্টিস্ট আর্মস্ট্রং এর বেনজিন হলো। এরকম বিভিন্ন সায়েন্টিস্ট বেনজিনের মতামত দিলেন আর কি, কারণ তখন তো বেনজিন সম্পর্কে কেউ ধারণা বলেনি। এই দেখো এক বলা হয় আর্মস্ট্রং বেনজিন, এই বেনজিনটাকে কি বলা হয়, আর্মস্ট্রং বেনজিন বলা হয়। আর্মস্ট্রং বেনজিন স্ট্রাকচারটা কেমন হবে, এটা ইট লুক লাইক আ 3D স্ট্রাকচার, বাট ইউ ক্যান সি হিয়ার দিস ইজ কল্ড আর্মস্ট্রং বেনজিন। এই দেখো এই বেনজিনটা বলা হয় আর্মস্ট্রং বেনজিন। ওকে চলো, এটা তো যেগুলো রেজোনেন্সের কিছু বেসিক জিনিস আমি এবার ধরে ধরে পড়াচ্ছি। তুমি এবারে দেখো রেজোনেন্স কি প্রকার হয়, রেজোনেন্সের প্রকারভেদ, রেজোনেন্স কি, এটসেট্রা এটসেট্রা। তো যদি আমি রেজোনেন্সের প্রকারভেদ করি, resonance are of two type, resonance are of two type. One is plus R effect, positive resonance effect, one is minus resonance effect. Resonance के আরেকটা জিনিস বলে সেটা হচ্ছে mesomeric effect. Resonance is also known as mesomeric effect. Resonance is also known as mesomeric এফেক্ট বা রেজোনেন্স এফেক্টকে মেসোমারিক এফেক্টও বলে। এই জন্যে এই প্লাস আরকেই অনেক সময় বলা হয়, প্লাস আরকেই অনেক সময় বলা হয় প্লাস এম এফেক্ট, বা কী বলা হয় ইডিজি গ্রুপ। ইডিজি মানে কি, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। তেমনই এই যে মাইনাস আরকে বলা হয় মাইনাস এম এফেক্ট, বা কী বলা হয় ইডাব্লিউজি মানে কি, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। এটা যখন তোমাদেরকে ইন্ডাকটিভ তখন তোরা বোঝাবে, বা এখানে তুমি দেখতে পারো আমি বিভিন্ন স্ট্রাকচার ড্র করছি, সেখানে তুমি বুঝতে পারো। এখানে দেখো, এই দেখো প্রথমে আমি প্লাস আর এফেক্টটা দেখাবো। প্লাস আর এফেক্ট দেখো, দেখো এখানে একটা স্ট্রাকচার আমি ড্র করলাম। এখানে কি আছে, ওএইচ আছে, অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে। এই যে লোন পেয়ার এটা ভাঙলো, এটা ভেঙে এখানে হলো, এটা ভাঙলো, এই বন্ডটা ভাঙলো, এই বন্ডটা খুলে গেল, এই ডাবল বন্ডটা খুলে গেল। এই স্ট্রাকচারটা কেমন দেখতে হলো, এই স্ট্রাকচারটা তখন এটা এরকম দেখতে হবে। দেখে নাও এখানে কি ডাবল বন্ডটা খুলে গেল, মানে কি এখানে মাইনাস চার্জ হলো, তো এখানে আর এখান থেকে লোন পেয়ারটা সরে গেল, এখানে কি এখানে ডাবল বন্ড হলো, ওএইচ হলো, এর ফলে কি পজিটিভ আসলো। তারপরে আবার এটা এই বন্ডটা খুলবে, তারপরে কি হবে, যদি এখানে দেখে নিচটাই আমি দেখাচ্ছি, নিচটাই দেখাচ্ছি দেখো, তখন এখানে মাইনাস চার্জ আসলো, এখানে ডবল বন্ড ওইচ যেমন থাকলো ওইচ থাকলো, এবং এরপরে কি বন্ড ব্রেক হবে, এই যে মাইনাসটা এখানে পড়লো, মাইনাসটা ঘুরে দেখা এদিক দিয়ে দেখাচ্ছি, মাইনাসটা এদিকটায় পড়লো, আর এই বন্ডটা ব্রেক হয়ে এদিকে গেল। এরকম গোল গোল স্ট্রাকচারটা ঘুরবে, এরকম করে ঘুরবে। এখানে তিনটা স্ট্রাকচার দেখা যাচ্ছে, তিনটা, ওকে এরকম করে ঘুরবে। আরেকটা কম্পাউন্ডের আমি দেখাচ্ছি, দেখে নাও, এই দেখো আরেকটা দেখাচ্ছি, কালারটা এরকম আমি চেঞ্জ করি, দেখো এই দেখো মাথায় ওয়েজ আছে। আরেকটা বলতে ওরই পরের স্টেপ চাই, ওর পরে এরকম সরি 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 এর আগে যেটা দেখালাম সেটা আবার রেজোনেন্স, মানে রেজোনেন্স করে কি সেম সে প্রথমে যে স্ট্রাকচারটা ছিল সেখানেই ফিরে যাবে। ওকে সেখানেই ফিরে যাবে। এই যে এখানে ওএইচ এসছে, পজিটিভ গ্রুপ আসবে এখানে, এইখানে বন্ডটা কী হবে, এই বন্ডটা আবার ভাঙবে, এটা এখানে আসবে, আবার যখন এটা তারপরে ডবল বন্ড হয়ে যাবে তখন এটা মাইনাসটা আবার এখানে আসবে, মানে সেম সর্বোপরি কী হবে, সর্বোপরি আবার প্রথম যেটা ছিল সেখানেই ফরমেশন হবে। রেজোনেন্স মানে কিছু নয়, মানে আগে যেটা ছিল, এবারে প্লাস আর এফেক্ট মানে কি, আমি রেজোনেন্স যেটা বুঝলাম প্রথমে বললাম যে বন্ড ফরমেশন বাই বন্ড ব্রেকিং, মাইনাসটা পড়বে, ডাবল বন্ড হবে, ডাবল বন্ডটা খুলে অক্সিজেনের মাইনাস চার্জ চলে আসবে। তো এখানে কিছু নেই, মেন যে সর্বোপরি কথাটা হচ্ছে সেটা নিয়ে গেলাও, নোট ডাউন সেটা করে নাও। এটা হচ্ছে মেইন যেটা টক, সেটা হচ্ছে কারা রেজোনেন্স দেখায়, যাদের এখানে লোন পেয়ার থাকবে তারা রেজোনেন্স দেখাবে, লোন পেয়ার যারা থাকবে তারা রেজোনেন্স দেখাবে। আর কারা, OCH3
আর কারা NH2 amine RF etc. This is enough. Okay, this is even conjugated atom have lone pair or negative charge that will show plus R effect. Okay, আচ্ছা তাও আমি লিখে দিচ্ছি একবার। conjugated atom have lone pair conjugated atom have lone pair or negative charge, negative কি চার্জ, ইটস হোয়াট মিন্স আর এফ। এটা আমার কথা শুনে শুনে লিখে দাও, যেগুলো বলিনি মুখে বলেছি কিন্তু লিখিনি সেটাও লিখে দাও। কি এফেক্ট দেখাবে, কি এফেক্ট দেখাবে, আর এফেক্ট। কি কারা কারা কনজুগেট অ্যাটম দ্যাট শো লোন পেয়ার অর নেগেটিভ চার্জ, আমি আগে এক্সাম্পল দেখেছিলাম। আচ্ছা এবারে আরেকটা জিনিস দেখো, রেজোনেন্স এফেক্ট ডাজন্ট প্লে এট মেটা পজিশনে। যে রেজোনেন্স যেটা হয় সেটা কোনোদিনও মেটা পজিশনে হয় না। রেজোনেন্স মেটা পজিশনে হয় না মেটা পজিশনে দেখায় না। দেখতে পারে আগে যে কম্পাউন্ডটা দেখালাম, বিভিন্ন 4-5টা রেজোনেন্স দেখেছি, মানে 4-5টা রেজোনেন্স ফর্ম দেখেছি তো আমি, মানে কনানিক্যাল স্ট্রাকচার যতগুলো দেখালাম এখানে দেখবে এই যে মেটা পজিশনটা, এখানে রেজোনেন্স হয় না। এটা তো অর্থ, এটা প্যারা, এটা মেটা, এখানে হয় না, এটা জেনে রাখো। এবারে মাইনাস আর এফেক্ট ওকে, মাইনাস আর এফেক্ট দেখে তারপরে এতটাই ভিডিওটা এন্ড হবে। আর পরের ভিডিওতে আমি স্টেবিলিটি অফ রেজোনেন্স স্ট্রাকচারটা বোঝাবো। দেখো মাইনাস আর এফেক্টটা হবে এরকম, যেহেতু এরকম স্ক্রিনে তো ফার্স্ট টাইম পড়াচ্ছি, মাইনাস আর এফেক্ট। ওকে সি মাইনাস আর এফেক্ট কি বুঝতে পারছো, পুরো অপোজিট হবে। আমাকে স্ট্রাকচারটা ড্র করে নিতে দাও, তোমরাও সাথে সাথে স্ট্রাকচার ড্র করো। দাঁড়াও এটাকে ইরেজ করে দিই। বুঝতে পারছো তো মাইনাস আর এফেক্ট আমি করছি, বলে দিলাম আমি, তোমরা আমার ভয়েসটা ফলো করো সাথে সাথে। তো দেখতে পারো এখানে আছে সি, এখানে এইচ আছে, এখানে ডবল বন্ডে ও আছে, বুঝতে পারছো, এখানে ডবল বন্ডে ও আছে। এবারে এই ডবল বন্ডটা কী হবে, এখানে খুলে যাবে, এই ডবল বন্ডটা চলে যাবে ওদিকে, আর এই বন্ডটা এদিকে আসবে, কারণ ঠিক এটা হচ্ছে অপোজিট, এটা হচ্ছে অপোজিট না। এবারে এর পরের স্ট্রাকচারটা কেমন পাওয়া যাবে দেখো, এখানে প্লাস চার্জ এলো, যেহেতু এটা চলে গেল, এটা এদিকে চলে গেল, প্লাস চার্জ এলো, মানে সি এইচ। আর এখানে যে অক্সিজেনটা, এটা আমি একটু সাইড করে দেখাচ্ছি, এই যে এদিকে দেখে দিচ্ছি একবার, তুমি দেখো ভালো করে, সি এইচ। এবার এদিকের যে অক্সিজেনটা, মাথায় মাইনাস চার্জেস, এখানে শুধু অক্সিজেন ছিল, এখানে দেখলো শুধু অক্সিজেন ছিল, এখানে মাথায় মাইনাস চার্জেস, মানে এটা হবে এরকম দেখাবে, সি এদিকে এইচ, এদিকে যে অক্সিজেনের সিঙ্গেল বন্ড, আর এখানে মাইনাস চার্জ, এইটাই হচ্ছে এটা এদিকে। এটা মুছে দিই তাহলে বুঝতে পারবে। আগেরটা কিন্তু খাতায় লিখে রাখো, এরকম স্ট্রাকচার এরকম সাইন দিয়ে, এরকম সাইন দিয়ে লিখে রাখো। ওকে, পরপর হলো এবারে আর স্ট্রাকচার আসবে, এবারে সেটা আবার ঘুরবে, এরকম ঘুরে 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 আবার একই যে প্রথম যেটা ফরমেশন করেছিলাম সেখানেই ফিরে যাবে, সি এইচ, এখানে ও মাইনাস, যেটা প্রথমে ছিল ওখানেই ফিরে যাবে। তো কনজুগেটেড অ্যাটম হ্যাভ ডবল বন্ড, সো মাইনাস আর এফেক্ট। ওকে, হ্যাভ ডবল বন্ড, আগে কি ছিল লোন পেয়ার, এখানে লোন পেয়ার না, এখানে ডবল বন্ডের কাজ হচ্ছে, মানে আনস্যাচুরেটেড কার্বন। এখানে লিখে রাখো ওয়েট, conjugated atom have double bond, কি শো করবে ডাবল বন্ড থাকলে, শো করবে মাইনাস আর এফেক্ট। কারা কারা শো করবে কিছু এক্সাম্পল দেখাচ্ছি, সি এইচ ও, এই গ্রুপটা লিখে রাখো তোমরা এগুলো।
এই দেখে নাও, এটা কি শো করবে, আর শো করবে মাইনাস আর এফেক্ট। ওকে, যেখানে ডবল বন্ড দেখতে পারো তোমরা, এরকম দেখেই বুঝে নেবে, দেখেই বুঝে নেবে, কারণ লোন পেয়ার থাকবে প্লাস আই এফেক্টে, আর এখানে ডবল বন্ড থাকবে। চলো একটা কোয়েশ্চেন করা যাক, তাহলে তোমাদের ডাউট ক্লিয়ার হবে, বা তাহলে তোমাদের বুঝতে পারে আরও। বলো তো এটা কি দেখা যায়, এটা কি, এটা কি দেখাবে? ওয়েট আ সেকেন্ড, এই দেখে নাও, এটা কি দেখাবে? প্লাস আই, এই সরি প্লাস আর और মাইনাস আর। এখানে অক্সিজেন আছে CH3, বলো তো। তোমার ভিডিওটা পজ করে করো, আমি তো তখন বলে দিচ্ছি। দেখো এখানে কি আছে, অক্সিজেনের মাথায় কি আছে? অক্সিজেনের মাথায় আছে লোন পেয়ার, অক্সিজেনের মাথায় আছে লোন পেয়ার। আর আমি কি বললাম? লোন পেয়ার, বা ওই এমনিতেই এটা দেখিয়েছিলাম আমি এক্সাম্পলে। তাহলে যেখানে অক্সিজেনের মাথায় লোন পেয়ার, তখন এখানে এগুলো দেখা যাবে। এই যে এখানে ডাবল বন্ড আছে কিনা দেখা যাবে না। এই যে কনজুগেট, আমি কি বললাম? আমি যে বললাম কনজুগেটেড অ্যাটম, মানে এই যে লেগে আছে এর সঙ্গে কনজুগেটেড, কনজুগেটেড অ্যাটম, কনজুগেট অ্যাটমের সঙ্গে দেখতে হবে। এই যে অক্সিজেনটা দেখলে, এই কনজুগেট অ্যাটমটা কি, যে ডবল বন্ড আছে, মানে কি এটা কি শো করবে? এটা হচ্ছে প্লাস আর এফেক্ট। আর একটা কোয়েশ্চেন করাচ্ছে, তাহলে এটা ক্লিয়ার হবে তোমাদের। দেখো সেম অ্যাজ, বলো এখানে তো কি, এখানে কি হবে বলো তো? এখানে এখানে সি এর উপর ডবল বন্ড ও আছে, এখানে 4টা লোন পেয়ার অক্সিজেনের, সরি 2টা লোন পেয়ার। এটা কি হবে? তোমরা বলবে তো এখানে অক্সিজেন আছে, অক্সিজেনের মধ্যে 2টা লোন পেয়ার, মানে কি এটা হবে প্লাস আর। কিন্তু সেটা একবারে ভুল। কেন ভুল? দেখো লোন পেয়ার দুটো থাকলে তো কি হলো, আমি কি বলেছিলাম? কনজুগেটেড, এই শব্দটা মাথায় মাথায় ঢুকে দাও। কনজুগেটেড, কনজুগেটেড বলেছিলাম নাকি? এই যে কনজুগেটেড কি আছে? ডবল বন্ড আছে, ডবল বন্ড আছে, ডবল বন্ড কনজুগেটেড থাকা মানে কি হয়? মানে হয় মাইনাস আর। আশা করি বুঝতে পারছো এই রেজোনেন্সটা। এই যে রেজোনেন্স যে দু টাইপসের হয়, একটা হচ্ছে প্লাস আর, একটা হচ্ছে মাইনাস আর। কীভাবে প্লাস আর হচ্ছিল, কীভাবে মাইনাস আর, যেটা বুঝতে পারছো। আর আশা করি বুঝতে পারছো যে বন্ড ফরমেশন বাই বন্ড ব্রেকিং কীভাবে হচ্ছে, এটাও আশা করি বুঝতে পারছো, এটাও আশা করি বুঝতে পারছো। এটা এখানে যদি পড়ে যায় তখন এটা ব্রেক হবে, ব্রেক হলে এটা ডাবল বন্ড খুলে যাবে এবং এখানে মাইনাস আসবে। ওকে, কেমন হবে এটা? এটা এরকম হবে, রেজোনেন্সের রিয়েল অস্তিত্ব নেই। ওকে, ফার্স্ট টাইম তোমরা রেজোনেন্স সম্পর্কে একটু দেখেছি, তখন এটা এরকম হবে। এগুলো কি? এগুলো হচ্ছে canonical structure, canonical structure. Okay, I hope you understood this and you also know resonance doesn't play at meta position. এবারে আমরা পরের দিন যে ক্লাসে যেটা শিখবো, সেটা আমি এখানে লিখে রাখছি। পরের দিন আমরা শিখবো স্টেবিলিটি, স্টেবিলিটি অফ রেজোনেন্স স্ট্রাকচার, রেজোনেন্স স্ট্রাকচারের স্টেবিলিটি। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।